তাহলে চলে এসেছি ক্লাস 11-এর আরেকটা ভিডিও নিয়ে ট্রিগনোমেট্রিক ফাংশনের উপর। ট্রিগনোমেট্রিক ফাংশনের উপর এই দুটো অঙ্ক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। মাত্র দুটো অঙ্ক, আর এই দুটো অঙ্কতে তোমাদের অনেকটা ট্রিগনোমেট্রিক ফাংশনের উপর কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার করে নাও তাহলে আগের যে পরবর্তী অঙ্কগুলো হবে সেগুলো করা তোমাদের জন্য খুব সহজ হবে। তাহলে অঙ্কগুলো সমাধান শুরু করার আগে চলো আমরা আগে যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলো আরেকবার খুব তাড়াতাড়ি রিক্যাপ করে নিই। এই সূত্রগুলো যেগুলো লেখা আছে তোমরা দেখো, এই সূত্রগুলোর বিষয়ে একটা ডিটেল ভিডিও আমি করেছি, সেটার আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। তবু একটা খুব তাড়াতাড়ি এটার আলোচনা করে নিচ্ছি। যদি অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যদি অ্যাঙ্গেলটা 0 to 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। আর এইটা 0 to 90 ডিগ্রি যত স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে, অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো তোমরা ক্লাস 10-এ ইতিমধ্যে পড়েছো। তো সেইগুলোর তুমি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনের মান তোমার জানা আছে, তুমি এটার জন্য তোমার কোনো চাপ নেই। কিন্তু কোথায় তোমার চাপ আছে? চাপ আছে যেখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। যেরকম দেখো অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রির বেশি, মনে করো 90 ডিগ্রি, আর যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো তুমি জানো যেমন 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে যদি 90-র সঙ্গে যোগ করে দাও কত হবে? 120 ডিগ্রি। তাহলে যদি কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনের 120 ডিগ্রির ভ্যালু বের করতে চাও তাহলে কি করে বের করবে? তোমার তো ক্লাস 10-এ এটা পড়োনি। ক্লাস 11-এ তুমি যেটা 90 প্লাস থিটা সূত্রটা পড়ছো, তাহলে তুমি কি করবে? সাইন 90 প্লাস থিটার যদি সূত্রটা তোমার জানা থাকে তাহলে সেই মতো তুমি 120 ডিগ্রি অর্থাৎ 90 প্লাস 30 তুমি অনায়াসেই বের করতে পারবে। আর একইভাবে যদি তুমি দেখছো এই ক্ষেত্রে দেখো এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে আলাদা সূত্র কেন দেওয়া হয়েছে? আলাদা সূত্র এই জন্য দেওয়া হয়েছে, যদি 90 প্লাস থিটা অর্থাৎ 90 প্লাস 30 করলে তুমি 120 ডিগ্রি হচ্ছে। আর 180 ডিগ্রি থেকে যদি তুমি 60 ডিগ্রিকে মাইনাস করে দিচ্ছ তাহলে তুমি 120 ডিগ্রি পাবে। সুতরাং তুমি যদি থিটাকে 60 ডিগ্রি নাও তাহলে 120 ডিগ্রি তুমি এইভাবে লিখতে পারো 180 মাইনাস 60। 180 মাইনাস 60 হলে তোমার হচ্ছে 120 ডিগ্রি। এইখানে দেখছো 90-এর সঙ্গে যখন 30 ডিগ্রি যোগ করছি তাহলে 120 ডিগ্রি হচ্ছে। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দুইভাবে বের করতে পারি, হয় তুমি ট্রিগনোমেট্রিক ফাংশনের 90 প্লাস থিটা বের করো, যেখানে 120 ডিগ্রির জন্যে থিটাকে কত রাখবে? থিটাকে রাখবে 30 ডিগ্রি। হয় তুমি এই সূত্র দিয়ে করো, ট্রিগনোমেট্রিক ফাংশন লেখো 180 মাইনাস থিটা লেখো, 120 ডিগ্রির যদি মান বের করতে চাও তাহলে 180 মাইনাস কত লিখবে? 60 লিখবে, কারণ 180 মাইনাস 60 120 হয়। আমরা কিভাবে হয় এটার আলোচনা করব। আর থার্ড কোয়াড্রেন্টও এইরকম করে দেখো, যদি 180 ডিগ্রির থেকে তুমি 30 ডিগ্রি যোগ করো কত হচ্ছে? 210 ডিগ্রি। তাহলে ট্রিগনোমেট্রিক ফাংশনের যদি 210 ডিগ্রি তোমাকে বের করতে দেয় তাহলেও তুমি এটা করতে পারবে। শুধু 210 না, তুমি 180-র সঙ্গে 60 ডিগ্রি যোগ করো। 60 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? তাহলে 60 ডিগ্রি যোগ করলে হচ্ছে 240 ডিগ্রি। 240 ডিগ্রি, তাহলে 240 ডিগ্রিরও মান এখান থেকে বের করতে পারবে। তো এইভাবে 180 প্লাস থিটা কখন লিখবে? যখন অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। এবং ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে পরে তুমি দেখছো এখানে পুরো 360-এর থেকে যখন ওই অ্যাঙ্গেলটাকে বাদ যাবে, পুরো 360 মানে একবার ঘুরে গেল, তারপরে ওই অ্যাঙ্গেলটাকে বাদ দিচ্ছ, তাহলে ওটাকে লিখতে পারো 360 মাইনাস থিটা, বা রেডিয়ানে 2π মাইনাস থিটা। তো এইভাবে আমরা যদি সাইন 360 মাইনাস থিটার সূত্রটা জানি তাহলে 360 মাইনাস 60 মানে কত হচ্ছে? 300 ডিগ্রি। তোমাকে বললো
তুমি আমাকে ট্যান 300 ডিগ্রির মান বের করে দাও। ট্যান 300 ডিগ্রির মান তুমি এইখানে কি বসাবে, 360 মাইনাস 60, 360 থেকে 60 গেলে হয়ে গেল 300 ডিগ্রি। আর সূত্রটা তোমার জানা থাকলে তুমি অনায়াসেই বের করতে পারবে। তাহলে দেখি সূত্রগুলো কিভাবে হয়। সূত্রগুলো হওয়ার জন্যে তোমাকে আগে এএসটিসি যেটা পড়িয়েছিলাম সেটাকে আরেকবার রিভাইজ করতে হবে। এইখানে প্রথম পাদে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশন কি হয়, পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর তার যে রেসিপ্রোকাল কসেক সেটা পজিটিভ হয়, বাকি ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ হবে আর বাকি সকল ট্রিগনোমেট্রিক ফাংশন নেগেটিভ হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ। তাহলে এবার এইভাবে যখন 90 প্লাস থিটা সাইন 90 প্লাস থিটা, আরেকটা তোমাদের ওই ভিডিওতে ডিটেলে বলা আছে, যখনই π/2 এর অযুগ্ম গুণিতক থাকবে, অর্থাৎ π/2, 3π/2, 5π/2, 7π/2 এমনি থাকবে, তখন এটার ফাংশন চেঞ্জ হয়ে যাবে। সাইনের ফাংশন হয়ে যাবে কস, ফাংশন চেঞ্জ হয়ে যাবে। সাইন থিটাটা কী হয়ে যাবে, কস থিটা। তো সাইন π/2 প্লাস থিটা হয়ে যাবে কস থিটা। এবং দেখতে হবে এই সাইন π/2 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে আছে। আমি অনায়াসে দেখতে পাচ্ছি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়, পজিটিভ হয়। সেই জন্যে সাইন π/2 প্লাস থিটা বা 90 প্লাস থিটা কী হবে, প্লাস কস থিটা। কিন্তু একইভাবে যখন কস π/2 প্লাস থিটা হচ্ছে তখন ফাংশন তো চেঞ্জ হচ্ছে, ফাংশন চেঞ্জ হচ্ছে কারণ π/2 এর অযুগ্ম গুণিতক আছে। কস π/2 প্লাস থিটাটা হয়ে গেল সাইন থিটা, কিন্তু যেহেতু কস সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয় সেই জন্য এটা কী হবে, নেগেটিভ সাইন থিটা। এইভাবেই আবার ট্যানের ফাংশন চেঞ্জ হবে হয়ে কট থিটা হবে, আর এটা নেগেটিভ হবে। আর কট 90 প্লাস থিটা হবে মাইনাস ট্যান থিটা। সাইনগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ চিহ্নগুলি চেঞ্জ হচ্ছে এএসটিসি রুলে। আর এটা π/2 এর অযুগ্ম গুণিতক বলে ফাংশন চেঞ্জ হচ্ছে। এই দুটো মনে রাখতে হবে, কখন ফাংশন চেঞ্জ হচ্ছে আর কখন সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানেও মাইনাস কসেক থিটা হবে, কারণ সেকের ফাংশন চেঞ্জ হলে কসেক হয়, কসেক থিটা। আর কসেকের π/2 প্লাস থিটা, দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কসেক পজিটিভ হয়, সেই জন্যে এটা ফাংশন তো চেঞ্জ হলো, সেক থিটা হয়ে গেল, কিন্তু এটার চিহ্নটা চেঞ্জ হলো না। এবার চলে আসি যেটা তোমাকে বোঝালাম, 90 প্লাস থিটা দিয়েও সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলকে ক্যালকুলেট করা যায় এবং 180 মাইনাস থিটা দিয়েও করা যায়। কেমন করে করা যায় তোমাকে বোঝানো হলো। তাহলে এইখানে আমাদের মনে রাখার আছে 180 ডিগ্রি বা পাই থাকলে ট্রিগনোমেট্রিক ফাংশন চেঞ্জ হয় না, মানে সাইন থিটাই থেকে যাবে। আবার যেহেতু এটা সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আর সাইনের চিহ্নটা চেঞ্জ হয় না, সেই জন্য এটা প্লাস সাইন থিটাই থাকবে। এবার কস পাই মাইনাস থিটা, যেহেতু পাই আছে সেহেতু ফাংশন চেঞ্জ হবে না, কোনোটারই ফাংশন চেঞ্জ হবে না। পাই থাকলে বা পাইয়ের গুণিতক থাকলে ফাংশন চেঞ্জ হয় না, কিন্তু কস সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সুতরাং এটা নেগেটিভ কস থিটা হবে। একইভাবে ট্যান পাই মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা হবে, কট পাই মাইনাস থিটা মাইনাস কট থিটা হবে, সেক পাই মাইনাস থিটা মাইনাস সেক থিটা হবে। কিন্তু কসেক পাই মাইনাস থিটা, যেহেতু কসেক সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয় সেই জন্যে পজিটিভ কসেক থিটা হবে, অর্থাৎ ওর কোনো সাইন চেঞ্জ হলো না, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আর যেহেতু পাই আছে, পাইয়ের গুণিতক আছে, সেই জন্যে ফাংশনও চেঞ্জ হলো না। এবার চলে আসি থার্ড কোয়াড্রেন্টে, যেখানে 180 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 180 প্লাস 30 ডিগ্রি
প্লাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এইরকম যখন করতে হবে তখন তোমরা এটা করতে পারো। তাহলে সাইন পাই প্লাস থিটা, যেহেতু পাই আছে সেহেতু আবার বলছি ফাংশন একই থাকবে, সাইন থিটাই থাকবে, কিন্তু এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে এইখানে দেখতে হবে শুধু ট্যান আর কট, এইখানে যেমন ট্যান আছে ট্যান থিটাই থাকবে আর পজিটিভ হবে, কট থিটাই থাকবে কিন্তু পজিটিভ হবে, আর বাকি সবাই নেগেটিভ হবে, কারণ যেহেতু পাই আছে সেই জন্যে ফাংশন চেঞ্জ হলো না, কিন্তু তৃতীয় পাদে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে সাইন কস সেক কসেক তো নেগেটিভই হবে। ঠিক আছে, এবার চলে আসছি ফোর্থ কোয়াড্রেন্ট মানে 360 ডিগ্রি থেকে কিছু কম, 360 ডিগ্রি থেকে একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে যদি মাইনাস করতে পারো, যেমন 360 থেকে তুমি 30 ডিগ্রি বাদ দিয়ে দাও, 360 থেকে 30 ডিগ্রি বাদ দিলে হয় 330 ডিগ্রি, তো 330 ডিগ্রি যখন বের করতে হবে তখন এইভাবে লিখবে সাইন 360 মাইনাস 30 ডিগ্রি। এবার আবার দেখো এখানে পাইয়ের গুণিতক আছে, তো পাইয়ের গুণিতক হলে আমার ফাংশন চেঞ্জ হয় না, সুতরাং সাইনই থাকবে, কিন্তু যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে এখানে দেখতে হবে কস আর সেক ছাড়া সবাই নেগেটিভ, শুধু কে পজিটিভ, কস এটা পজিটিভ আর সেক এইটা পজিটিভ দিতে হবে না, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি যে কস আর সেক পজিটিভ, সুতরাং কস 2পাই মাইনাস থিটা অর্থাৎ 360 মাইনাস থিটাকে লিখতে পারো কস থিটা, আর সেক 2পাই মাইনাস থিটা সমান সেক থিটা। এই দুটো শুধু চিহ্ন চেঞ্জ হলো না, বাকিগুলোর ফাংশন চেঞ্জ না হলেও চিহ্ন চেঞ্জ হলো। চিহ্নটা কেন চেঞ্জ হলো তোমাকে এএসটিসি রুলে দেখতে হবে। তো এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনসেপ্ট। এইটাকে যদি তোমরা ফলো করো তাহলে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো অনায়াসেই তোমরা করতে পারবে। আরেকটা ছোট কনসেপ্ট আছে, তোমরা জানো যে অ্যাঙ্গেলটা পজিটিভ কখন হয়, যখন এক্স অ্যাক্সিস থেকে ওটা ঘড়ির বিপরীত দিকে ঘোরে, তাহলে এটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলি। এবার যদি আমি এইভাবে অ্যাঙ্গেলটাকে মেজার করি, এই ঘড়ির অনুকূল দিকে, ঘড়ির যেমন কাঁটা ঘোরে সেইভাবে, তাহলে ওটা ঋণাত্মক অ্যাঙ্গেল হবে, এটাকে আমরা বলবো মাইনাস থিটা। এটাকে থিটা বলবো না, এটাকে বলবো মাইনাস থিটা। যদি এইখানে 45 ডিগ্রি করো তাহলে এটাকে বলবো মাইনাস 45 ডিগ্রি। তো এইখানে যদি আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো দেখি, সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা কী হবে? সো সাইন মাইনাস থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, অর্থাৎ সাইন 30 ডিগ্রি যদি 1/2 হয় তো সাইন মাইনাস 30 ডিগ্রি হয়ে যাবে মাইনাস 1/2। আশা করি বুঝতে পেরেছ। কিন্তু কসের বেলা যদি কস মাইনাস থিটা যেটা আছে কস থিটাই হবে। ঠিক আছে, কস 30 ডিগ্রি যেমন √3/2 হয়, কস মাইনাস 30 ডিগ্রি হলেও √3/2 হবে, এটাই বলার ব্যাপার। তো ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, এবার যদি ট্যান মাইনাস ট্যান থিটা হয় অবশ্যই কট মাইনাস থিটাও মাইনাস হবে। কিন্তু সেক মাইনাস থিটা, দেখো কস মাইনাস থিটা যদি চিহ্ন বদল না হয় তাহলে সেক মাইনাস থিটাও
সেক থিটা হবে, চিহ্ন বদল হবে না। আবার কসেক মাইনাস থিটা মাইনাস কসেক থিটা হবে। এই কনসেপ্টটা তোমরা নোট করে রাখো। এই দুটো অঙ্ক করতে এই আগের ফর্মুলাগুলো আর এই ফর্মুলাগুলোর সাহায্য নিতে হতে পারে। তোমরা এখন বুঝতে পারবে যে এই অঙ্কটা করা কতটা সোজা হবে যদি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। এইখানে দেখো, এটাকে আমরা সমাধান করব। এখন আমরা কিভাবে করব তোমরা বুঝতে পারছো। দেখো, সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা আমরা অলরেডি কি দেখেছি, সাইন 90 প্লাস থিটা হলে 90 হলে আমার ট্রিগনোমেট্রিক ফাংশনের ফাংশন চেঞ্জ হয়ে যায়। তাহলে সাইন 90 প্লাস থিটা হয়ে যাবে কস থিটা। এখন কস থিটা হবে না, মাইনাস কস থিটা হবে। তোমরা বুঝতে পারছো 90 প্লাস থিটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কসেক পজিটিভ হয়, সুতরাং এইখানে পজিটিভ কস থিটা হবে। তো সাইন 90 প্লাস থিটা যদি তুমি ভুলেও যাও ফর্মুলা, তাহলে এইভাবে মনে করতে পারবে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। আর উপরে আছে কস থিটা, আমি কস থিটাকে কিছুই করব না, কারণ কস থিটা বাই কস থিটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, প্লাস আচ্ছা সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা তোমাদের বলেছিলাম মাইনাস সাইন থিটা হয়। তার মানে এইখানে আমি মাইনাসটাকে বাইরে বের করে মাইনাস সাইন থিটা লিখতে পারি, ঠিক আছে। ডিভাইড বাই সাইন 180 প্লাস থিটা, 180 হলে বা 180-র গুণিতক হলে ফাংশন চেঞ্জ হয় না, সাইন থিটাই থাকবে। কিন্তু এটাই শেষ নয়, আমাকে দেখতে হবে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। সাইন 180 ডিগ্রি মাইনাস 100, সাইন 180 প্লাস থিটা, সুতরাং তোমরা বুঝতে পারছো 180 ডিগ্রির বেশি আর 270 ডিগ্রির কম, তার মানে এটা তৃতীয় পাদে আছে। আর তৃতীয় পাদে তো শুধু ট্যান পজিটিভ হয়, সুতরাং সাইন পজিটিভ হবে না, সাইন কি হবে, নেগেটিভ হবে। এইভাবে আমরা জিনিসগুলো বোঝবার চেষ্টা করব। আর এখানে ট্যান 90 প্লাস থিটা, যখনই 90 থাকবে, 90-র কোনো অযুগ্ম গুণিতক থাকবে, তখনই বুঝতে পারবে এটার ফাংশন চেঞ্জ হবে, কট থিটা হয়ে যাবে, কট থিটা হয়ে যাবে। কিন্তু এটা কিসে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, 90 থেকে বেশি 180 ডিগ্রির কম, আর সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ হয়, সুতরাং এটা কি হবে, মাইনাস কট থিটা হবে। বুঝতে পেরেছ? ডিভাইডেড বাই কট থিটা। দেখো মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস, পরের লাইনে তোমরা কি করে দিতে পারবে, মাইনাস আর মাইনাস প্লাস করে দিতে পারবে। এইখানে দেখো কট থিটা কাটাকাটি হয়ে কি বাঁচলো, 1। এইখানেও মাইনাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কাটাকাটি হয়ে বাঁচলো 1। এইখানেও কট থিটা আর কট থিটা কেটে হবে 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান কত হলো, 3। এইটা হলো অ্যান্সার। তাহলে দ্বিতীয়টা দেখো একই রকম, এইখানে আর ডিগ্রিতে নেই, এখানে পাই দেওয়া আছে। তাহলে কস 2 পাই প্লাস আলফা, আচ্ছা 2 পাই যদি হয় তাহলে 2 পাই একেবারে তোমরা ঘাবড়াবে না। 2 পাই মানে কি, একটা পাই আরেকটা পাই। 2 পাই মানে পুরো সম্পূর্ণ কোণ, আর সম্পূর্ণ কোণ থেকে যদি আরেকটু বেশি হয়, এটা যদি আলফা হয়, তাহলে বুঝতে পারছো এটা যদি আলফা হয় তাহলে 2 পাই প্লাস আলফা। তাহলে প্রথম পাদে, আর প্রথম পাদে থাকলে তো তোমার চিন্তা করার কোনো ব্যাপার নেই, প্রথম পাদে থাকলে অল পজিটিভ, সুতরাং যেহেতু পাইয়ের গুণিতক আছে সেই জন্য ফাংশন তো চেঞ্জ হবে না, কস আলফাই হবে। আর যেহেতু প্রথম পাদে আছে সুতরাং এটা পজিটিভ হবে, কস আলফা ইন্টু কসেক পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা হলে আবার তোমরা চিন্তা করে নেবে, পাই মাইনাস আলফা হলে কি হবে, পাই পুরোটা, কিন্তু পুরোটার থেকে একটু কম, পুরোটার থেকে
পুরোটা হচ্ছে পাই, আর পাইয়ের থেকে একটু কম এইটা আলফা। তো কসেক পাই মাইনাস আলফা, যেখানেই পাই দেখবে সেখানে বুঝে যাবে আমার ফাংশন চেঞ্জ করার দরকার নেই, কসেক আলফাই হবে। সুতরাং শুধু আমাকে দেখতে হবে এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সুতরাং কসেক কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এইখানে সাইন আর কসেক পজিটিভ, সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই, কসেক আলফাই হবে। ইন্টু ট্যান পাই বাই টু প্লাস আলফা। এখন পাই বাই টু, হ্যাঁ এটাও আবার একই, পাই বাই টু। এখানে দেখো, এইখানে এইটা হচ্ছে পাই বাই টু 90 ডিগ্রি প্লাস আলফা, এইটা আলফা। তো যখনই পাই বাই টু দেখবে তখন ট্যানটা কী হয়ে যাবে? ট্যানটা হয়ে যাবে কট আলফা। কিন্তু যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে পাই বাই টু প্লাস আলফা, পাই বাই টু প্লাস আলফা, সেই জন্য এটা ট্যানে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হবে মানে এটা মাইনাস কট আলফা হয়ে যাবে। বুঝতে পেরেছ? পাই বাই টু এর জন্যে ট্যানটা কট হয়ে গেল, ফাংশন চেঞ্জ হয়ে গেল, আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সেই জন্য এটা কী হবে? মাইনাস। আবার একই রকম করে সেক পাই বাই টু আছে, এটা আমি অনায়াসে কসেক লিখে দেবো, কসেক আলফা লিখব, কারণ পাই বাই টু এর অযুগ্ম গুণিতক, ফাংশন চেঞ্জ হবে। এবার দেখব পাই বাই টু প্লাস আলফা, পাই বাই টু প্লাস আলফা, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সেক নেগেটিভ হবে, সুতরাং এটা মাইনাস কসেক আলফা হবে। ঠিক আছে? সাইন 3/2 পাই মাইনাস আলফা, যেখানে 3 ইন্টু পাই বাই টু আছে মানে পাই বাই টু এর অযুগ্ম গুণিতক আছে, সেইখানেই আমি দেখব যে ফাংশনটা চেঞ্জ করতেই হবে। সাইন পাই বাই টু এর অযুগ্ম গুণিতক মাইনাস আলফা, কস আলফা হয়ে গেল 3 পাই বাই টু মাইনাস আলফা, মানে দেখো 3 পাই বাই টু মানে 270, 270 থেকে একটু কম মানে তৃতীয় পাদে। তো এইখানে তৃতীয় পাদে সাইন কী হয়? নেগেটিভ হয়, সেই জন্য এটা হয়ে যাবে মাইনাস কস আলফা। ঠিক আছে? আবার কট 2 পাই মাইনাস আলফা, কট 2 পাই মাইনাস আলফা, এখানে তো কটটা কটই থাকবে, কট আলফা লিখে দেব। শুধু আমার চিন্তা প্লাস হবে না মাইনাস হবে। তাহলে 2 পাই মানে পুরোটা, আর পুরোটার থেকে একটু কম, পুরোটার থেকে একটু কম পিছনে আসবো, তাহলে একটু কম মানে এইটুকু কম, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমি 2 পাই মাইনাস আলফা। এটা যদি আলফা হয় তো 2 পাই পুরোটা, আর আলফাটাকে কমিয়ে দিলাম, এটা হয়ে গেল আমার পুরো অ্যাঙ্গেলটা 2 পাই মাইনাস আলফা। তো এইটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কস আর সেক পজিটিভ থাকে, সেই জন্য এটা মাইনাস হবে, বুঝতে পারছি। ঠিক আছে? দেখো মাইনাস কট আলফা আর মাইনাস কট আলফা আমি কাটাকাটি করে দেবো। এইখানে মাইনাস কসেক আলফা আর মাইনাস কস আলফা, মাইনাস ইন্টু মাইনাস যদি আমি কাটাকাটি করতে চাই, আমি বুঝতে পারছি মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে। এখানে কস আলফা উপরে, এখানে কস আলফা নিচে, এখানে কসেক আলফা উপরে, কসেক আলফা নিচে, তাহলে কাটাকাটি করলে কি থাকে? 1 থাকে, সমান এইখানে, তাহলে এইখানে অ্যান্সার হলো 1। তাহলে অঙ্কগুলো কিছু কঠিন না, যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তখন অঙ্কগুলো তুমি অনায়াসেই বুঝতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের লেকচারে।